এইদিকে ছিল আমেরিকায় ছিল রিচার্ড নিক্সন, এখানে ছিল ইন্দিরা গান্ধী, আর পাকিস্তানে ছিল ইয়াহিয়া খান। আর তার মধ্যে রাশিয়া সব সময় ইন্দিরা গান্ধী রাশিয়া সব সময় ইন্দিরা গান্ধীর সমর্থন করতো ইন্ডিয়াকে। ও এমনকি পরমাণু বোমা নৌবহর পাঠিয়েছিল, ওটা আর প্রয়োজন হয়নি। রাশিয়াকে বললো তোমার ফেরত নিয়ে যাও। না আর লাগবে না, লাগবে না। হ্যাঁ, তো রাশিয়া পরমাণু বোমা দিয়েছিল ইয়েকে, ভারতকে সাহায্য করেছিল ইন্দিরা গান্ধীকে, দরকার হলে এটা চালাবে। তারপরে দরকার হয়নি। এমনিতে ইয়াহিয়া খান গোষ্ঠী মানেকশ, অরোরা মানেকশ ছিল। শ্যাম মানেকশ ওই যাই হোক ছিল, আমার নাম শ্যাম বাহাদুর নয়, মানেকশ অরোরা, আচ্ছা। পাঞ্জাবি। আর ওরা পরামর্শ করলো এই সময় যদি ইয়ে করে, আমেরিকা ভাবলো আমাদের গাড়ে দোষটা পড়বে সব ইয়া খানকে, ইয়া খান মারা ঠিক হবে না। সব এক টেবিলে বসে আলোচনা করে সবার সঙ্গে মিলে দোষ নির্দোষ সব বিবেচনা করতে হবে। অনেক যুদ্ধ করেছে ইন্দিরা গান্ধী বাংলাদেশ হওয়ার জন্য। 91,000 1 লাখ সৈন্য আটকে রেখেছিল ওই ইয়েতে ময়দানে। এখনো 117 নম্বর জেট বিমান। আচ্ছা, কথা তুলতে চুপ করে বসুন। এখনো ঘিরে রেখেছে F-16। F-16 তো আমেরিকার, ওইখানে পাকিস্তানকে দিয়েছিল যুদ্ধ করার জন্য, ইন্ডিয়া মেরে নামিয়ে এনেছে। এইবারও মোদির যে সমর্থনটা পেত নিজের দোষেই আমেরিকা এর সঙ্গে ইয়ে করে ভারত ও রেকর্ড করছে, আপনি বকর বকর করে যাচ্ছেন। আমি আমার কাজ